ভিডিওর শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও বিনীত অনুরোধ যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। চলে আসি মূল খবরে। কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড। মালদহের মানিকচকের বিডিওর কর্মকাণ্ডে রেগে আগুন কলকাতা হাইকোর্ট। 1 বছর হতে চলল আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ আদালত। এএনএম পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তবে এতদিনেও তা কার্যকর না হওয়ায় এবার বিডিওর কাছে জবাব তলব করল উচ্চ আদালত। আদালতের নির্দেশ না মানায় কেন তাকে জেলে পাঠানো হবে না সেই প্রশ্নের জবাব তলব করেছে হাইকোর্ট। আদালতে সশরীরে উপস্থিত থেকে এই প্রশ্নের জবাব দিতে হবে বলে কড়া নির্দেশ আদালতের। মালদার মানিকচক থানার ভূতনি সাব সেন্টারে এএনএম পদে দুর্নীতি করে নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলাকারী ভুবনেশ্বরী মণ্ডলের অভিযোগ ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। মামলাকারীর অভিযোগ, তাকে বাদ দিয়ে 2007 সালে অনুপমা মণ্ডল নামের অন্য এক প্রার্থীকে ওই পদে নিয়োগ করা হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ভুবনেশ্বরী দেবী। দীর্ঘ শুনানির পর গত জুলাই মাসে হাইকোর্ট নির্দেশ দেয়, গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে এএনএম পদের গুরুত্ব রয়েছে। মামলাকারী যেহেতু ওই পদে দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কাজ করেছেন, তাই তাকে ওই পদে নিয়োগের নির্দেশ দেয় আদালত। জুলাইয়ের পরে বর্তমানে ফেব্রুয়ারি, বছর ঘুরলেও নিয়োগের নির্দেশ কার্যকর করেননি বিডিও। এরপরেই আদালত অবমাননার মামলা দায়ের করেন মামলাকারী। এই দিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি উঠলে ভুবনেশ্বরী আইনজীবী বলেন, এই ঘটনার পর এই ধরনের সরকারি আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা বন্ধ হবে না। এইদিকে পাল্টা বিডিওর তরফে দাবি করা হয় উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে ভুবনেশ্বরীকে নিয়োগ দেওয়া হয়নি। এরপরই তুমুল ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিডিওর বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেন জাস্টিস মান্থা। আদালতের নির্দেশ অবমাননার কারণে ওই বিডিওকে কেন 1 মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে না সেই প্রশ্নেরও জবাব তলব করেছেন বিচারপতি। 14 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন বিডিওকে সশরীরে উপস্থিত থেকে আদালতের প্রশ্নের জবাব দিতে হবে।